হ্যালো বন্ধুরা, আজকে আমরা ফটোশপে একটি নতুন টপিকের উপর আলোচনা করব। তো যারা ফটো স্টুডিও করেছেন বা স্টুডিও করেছেন, আপনাদের কাছে অনেক কাস্টমার আসেন যারা ইমার্জেন্সি ফটো বানতে চান বা ইমার্জেন্সি ফটো প্রিন্ট চান। সেই ফটোগুলি আপনি কিভাবে প্রিন্ট দেবেন বা ইমার্জেন্সি কাস্টমারকে কিভাবে আপনি ল্যামিনেশন করে দেবেন, বোর্ড ল্যামিনেশন। তো এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা ফটো ইমার্জেন্সি বেঁধে দিবেন আর ইমার্জেন্সি প্রিন্ট করবেন, সবকিছু ডিটেলস বিস্তারিত দেখাবো। ভিডিওটি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, স্কিপ না করে, কারণ ফটোশপের আমি আগে বলেছি ফটোশপে কাজ করতে গেলে একটু লম্বা ভিডিও বা বড় ভিডিও হবে। তো আমি দেখাবো আপনারা কিভাবে প্রিন্ট করবেন, ল্যামিনেশন করবেন বা বাঁধবেন। তো বাঁধার জন্য কিন্তু আপনারা একটা বোর্ড কিনতে পাওয়া যায়, এরকমই আপনারা বোর্ডগুলি কিনতে পাওয়া যায়। এই বোর্ডগুলি স্ক্রু সিস্টেম আছে এবং সামনে এটা কাঁচ আছে। আর এই বোর্ডগুলি পিছনে দেখুন এরকমই স্ক্রু সিস্টেম আছে। এগুলিতে আপনি নিয়ে এখানে ফটোটি লেমিনেশন করে ঢুকিয়ে দেবেন। ঢুকানোর পরে তারপরে আপনি এটা স্ক্রুগুলো আপনি খুব সহজেই আঁটিয়ে দিতে পারবেন। আঁটানোর পরে এটা কমপ্লিট কাজ হয়ে যাবে। তো আমি দেখাবো আপনারা কিভাবে প্রিন্ট করবেন। প্রিন্ট করার জন্য আপনারা সরাসরি ডেস্কটপে আসবেন। ডেস্কটপে আমি 22.4.2 ভার্সন নতুন লেটেস্ট যে 2021-এর ফটোশপ, সেই সফটওয়্যারটি ওপেন করে নিয়েছি। ওপেন করার পরে দেখুন আমি এই একটি ফটো নিয়েছি। এটা মোবাইল থেকে আমাকে একজন পাঠিয়েছিল। তো ইনি মারা গেছেন, ইনার ফটোটি এখন ইমার্জেন্সি বেঁধে সময় দিতে হবে। সকাল তো 10টা আমি কি করেছি, 30 মিনিট। এটা আমি তার ফোন থেকে নিয়েছি। তো আপনাদের বলে দিই, আপনারা কিন্তু ফটোশপে যদি কারো ফোন থেকে ফটো নেন, সেক্ষেত্রে আপনারা কিন্তু ডকুমেন্টস ফাইলে নেবেন। আপনারা নর্মালি ফটোটা হোয়াটসঅ্যাপে নেবেন না, সেক্ষেত্রে আপনার ফটোর কেবি কমে যায়। বা মেলে আপনারা কপি সেন্ড করে নেবেন। তো আমি জাস্ট ফটোটি নিয়েছি, এইভাবে তার ফটোটি ছিল, পিছনে ব্যাকগ্রাউন্ড ছিল আলাদা। তো আমি ব্যাকগ্রাউন্ড কাটার জন্য আমি এই টুলটি নিয়েছি, টুলটি নিয়ে পিছনে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে দিয়েছি। রিমুভ করার পরে তারপর আমি কি করেছি, না আমি এরকমই একটি ডিজাইনের ফটোর যে ব্যাকগ্রাউন্ড, সেই ফটোর ব্যাকগ্রাউন্ডটি আমি নিয়েছি। নেওয়ার পরে কি করেছি, আমি এই ফটোটি 5-7 সাইজে আমি প্রিন্ট করে দিয়েছি। যদি কেউ 4-6 করতে চায়, 5-7 বা 8-12, যার যেটা চায় সে সেটা করতে পারে। তো আমি 4-6 পেজে আপনাদের দেখাচ্ছি। আমি 4-6 পেজে প্রিন্ট করার জন্য কি করেছি, আমি ফাইল নিয়ে গেছি। ফাইল থেকে নিউতে যাব। নিউতে যাওয়ার পরে এখানে পেজটি নিয়ে নেব। এখানে আমি ফটোতে আসবো। ফটোতে আসার পরে এখানে ফটোর পেজগুলি দেখাবে, 2-3 দেখাবে, 10-8 দেখাবে, 4-6 দেখাবে, 5-7। তো আপনার যেটা দরকার সেটা আপনি সেখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি 4-6 দেখাচ্ছি, তো 4-6 আমি এটা সিলেক্ট করে নিলাম। তারপরে ক্রিয়েটিভ ওকে করলাম। ওকে করার সঙ্গে সঙ্গে দেখুন পেজটি চলে এসেছে এবং পেজটি সেই পেজের ভিতরে ঢুকে গেছে। তো আমি এখান থেকে বের করে নেব এবং টেনে বের করে নিলাম। নেওয়ার পরে আগে প্রথমে আমি এই যে ব্যাকগ্রাউন্ডটি, এই ব্যাকগ্রাউন্ডটা আমি এর মধ্যে বসিয়ে দিলাম, টেনে ধরে এখানে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে এই ব্যাকগ্রাউন্ডটা আমি এই 4-6 পেজে যতটা আছে ততটা আমি এইভাবে বসিয়ে নিলাম। তারপরে এন্টার মারলাম, হয়ে গেল কাজ। তারপরে আমি কি করেছি, না এই যে ফটোটি, এই ফটোটি আমি এখানে নিয়ে চলে এসেছি। আসার পরে এই ফটোটি আমি কি করেছি, ছোট করে নিয়েছি। শিফট এলটি প্রেস করবেন, কোণ ধরে টান দিবেন, চারদিক সমান হবে। শিফট আর এলটি প্রেস করবেন কিবোর্ডে, কোণ ধরে টান দিবেন, চারদিক সমান হবে। তারপরে কি করেছি আমি, না আমি এই এখানে যে টুলবারটি আছে ম্যাজিক ওয়ান টুল, এটা আমি নিয়েছি, নিয়ে আমি এখানে ফেলে দিয়েছি। তারপরে আমি শিফট প্রেস করে যেখানে সিলেক্ট হচ্ছে না সেখানে ওকে করতে সিলেক্ট হয়ে গেল। তারপরে আমি ডিলিট করে দিলাম। তো ডিলিট হয়ে গেল, এটাকে আমি হালকা ফিদার দিয়ে দেবো, ফিদার দিয়ে দিলাম সাইডগুলো ব্লার হওয়ার জন্য। তারপরে আমি ওকে করলাম। তো ওকে কমপ্লিট হয়ে গেল। এরপরে আমি অ্যাডজাস্ট করে নেব ছবিটিকে, পিছনে ব্যাকগ্রাউন্ডের সঙ্গে অ্যাডজাস্ট করে নেব। এভাবে আমি নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে
তারপরে আপনি কি করবেন, পিছনে ব্যাকগ্রাউন্ডটি হালকা ব্লার করবেন, কারণ ডিপ হয়ে গেছে। যে কোনো ছবি পিছনে ব্যাকগ্রাউন্ডটি ব্লার করলে দেখতে ভালো লাগে, বা যে কোনো ফুল ছবির ক্ষেত্রে মেন ছবিটিকে তো লোক দেখবে, সেক্ষেত্রে ছবিটি হাইলাইট হবে, ব্যাকগ্রাউন্ডটি ব্লার হবে। সেই জন্য আমি ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করলাম। তারপরে আপনি কি করবেন, ফিল্টার থেকে এখানে ব্লার দেখুন, ব্লার থেকে গসিয়ান ব্লার এই অপশনটিতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে তো দেখুন আপনার যতটা ব্লার লাগবে ততটাই ব্লার আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। দেখুন আমার ব্লার হয়ে যাচ্ছে, আমি এতটাই সিলেক্ট করলাম, ওকে করলাম, তো আমার ব্লার হয়ে গেল। ব্লার হয়ে যাওয়ার পর আপনি চাইছেন এই যে ছবিটি আছে, এই ছবিটি যে বর্ডার, এই বর্ডারগুলি আপনি ব্লার করতে চান, সেক্ষেত্রে আপনি কি করবেন, এই ব্লার টুলটি নেবেন, নিয়ে আপনি ছবিটিকে এখানে লেয়ার সিলেক্ট করে নেবেন। তারপরে সাইডগুলো হালকা হালকা করে বর্ডারগুলি আপনি ব্লার করে দিতে পারেন। হয়ে গেল। তারপর আপনি এটাকে বড় করে নিলাম, অ্যাডজাস্ট করে একটু বসিয়ে দেবেন। দেওয়ার পরে আপনার কমপ্লিট কাজ হয়ে যাবে। আপনি লাইট বাড়ান, ব্রাইটনেস বাড়ানো সম্পূর্ণ কাজ হয়ে যাওয়ার পরে আমি এটা একটু হালকা ব্রাইটনেস করে নিচ্ছি। তো আপনার যেরকমই লাগবে সেরকমই আপনি করে নেবেন। তারপর ওকে করে নিলাম। এই তিনটে লেয়ারকে আমি একসঙ্গে করে নেব। একসঙ্গে কিভাবে করব না, এই একটা লেয়ার, এই একটা লেয়ার আর ব্যাকগ্রাউন্ড, তিনটে লেয়ার। প্রথম দুটো লেয়ার আমি সিলেক্ট করে নেব শিফট প্রেস করে, দুটো লেয়ার সিলেক্ট হয়ে গেল। তারপরে কন্ট্রোল প্লাস ই, একটা লেয়ারে হয়ে গেল। এরপরে ব্যাকগ্রাউন্ডের সঙ্গে আমি লেয়ার অ্যাড করে নেব, শিফট প্রেস করে ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে নেব। তারপরে কন্ট্রোল প্লাস ই সিলেক্ট করে নেব, করলে দেখুন আমার কিন্তু টোটালটা একটা লেয়ার কমপ্লিট হয়ে গেছে। আমি এই পেজটি কি নিয়েছি, 4-6 পেজ নিয়েছি। তো আপনারা যদি কারোর ব্যাকগ্রাউন্ড না চেঞ্জ করতে চান, তার যেরকম আছে সেরকম প্রিন্ট করতে যদি চান, সেক্ষেত্রে আপনি কি করবেন না, আগে সাইজটা সিলেক্ট করে নেবেন, সাইজ নিয়ে সেই সাইজের পেজটি আপনি নিয়ে নেবেন। তারপরে যে ছবিটি প্রিন্ট করতে চাই সেই ছবিটি সেই পেজের উপরে ফেলে দেবেন, দিয়ে সেটাকে অ্যাডজাস্ট করে নেবেন, পেজে যতটা ধরবে সেইভাবে অ্যাডজাস্ট করে নেবেন। তো আমি এইটা করে নিলাম, এটা আমার 4-6 পেজ। এইভাবে আপনাদের করতে হবে। তো যদি আপনাদের কোথাও ডাউট থাকে আপনারা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। তো এটা করার পরে এবার আপনি প্রিন্ট কিভাবে করবেন, এই পেজ থাকবে কিন্তু আপনাকে প্রিন্ট করতে হবে। প্রিন্ট করার জন্য আপনি আপনাদের একটা জিনিস দেখাচ্ছি। ধরুন আপনি একটা A4 পেজ নিলেন, এটাতে প্রিন্ট হবে, বা A4 ফটো পেপার নিলেন। ফটো পেপার নেওয়ার পরে আপনি জাস্ট এভাবেই ঢোকাবেন। ঢোকানোর পরে আপনি যদি যেরকমই আছে এই যে আড়াআড়ি ভাবে, তাহলে আপনার আড়াআড়ি ভাবে কিন্তু প্রিন্ট হবে, এইভাবে আড়াআড়ি ভাবে প্রিন্ট হবে। আড়াআড়ি প্রিন্ট হলে তাহলে এদিকটা পেপার আপনার নষ্ট হচ্ছে, এদিকটা পেপার নষ্ট হওয়ার কারণে কি হচ্ছে, আড়াআড়ি হওয়ার কারণে এদিকটা পেপার নষ্ট হচ্ছে। তাহলে লম্বা লম্বি যদি আমি করি, ধরুন এই পেপারটা আমি যদি এইভাবে করি, তাহলে আমার পেপারটা কম খরচ হচ্ছে। তখন আমি কি করে নেব না, এইটাকে ছবিটাকে আমি আড়াআড়ি করে নেব। তো আমি আড়াআড়ি করি, তো আমি আড়াআড়ি করলে কি হবে না, এইভাবে আড়াআড়ি প্রিন্ট হবে, তাহলে আমার পেপারটা কম নষ্ট হচ্ছে, পেপারটা আমার কম নষ্ট হচ্ছে। আর যদি যতটা বাকি থাকলে সেটা আমি পাসপোর্ট ছবি প্রিন্ট করার ক্ষেত্রে লাগাতে পারি। তো আমি তাহলে পেপারটাকে এইভাবে ঢোকাবো, ঢোকে আড়াআড়ি ভাবে প্রিন্ট মারবো। এবার প্রিন্ট মারার সময় কি ধরনের পেজ আপনাকে সিলেক্ট করতে হবে বলে দিই। যদি আপনাদের ইপসন প্রিন্টার হয় সেক্ষেত্রে আপনারা কি করবেন, ফাইলে যাবেন, ফাইলে যাওয়ার পরে আপনি প্রিন্টে ক্লিক করবেন। প্রিন্টে ক্লিক করার পরে পেজটি ওপেন হবে, প্রিন্ট সেটিং এর পেজটি ওপেন হবে। ওপেন হওয়ার পরে এখানে যে প্রিন্ট সেটিং কথা লেখা আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আবার একটি পেজ ওপেন হবে। এইখানে ডকুমেন্ট সাইজ, এই যে ডকুমেন্ট সাইজ, এই ঘরে কিন্তু আপনাকে 4-6 সিলেক্ট করতে হবে। অর্থাৎ আপনি যে পেজে প্রিন্ট করছেন বা যে পেজের ছবিটিকে এডিট করছেন, যত সাইজের ছবি, যত সাইজে আপনি প্রিন্ট করতে চাচ্ছেন, ধরুন 5-7 করছেন তাহলে এখানে আপনাকে 5-7 সিলেক্ট করতে হবে। 4-6 করছেন তাহলে 4-6 করতে হবে। এখানে আপনি যে পেজে ফটোটাকে এডিট করেছেন, যে সাইজের পেজে, সেই পেজটি কিন্তু এখানে সিলেক্ট করতে হবে। যদি 8-12 করে থাকেন তাহলে 8-12 করতে হবে, 4-6 করলে 4-6, 5-7 করলে 5-7, আপনি যেটা সিলেক্ট করবেন সেটা। তো আমি 4-6 করেছি তাহলে 4-6 সিলেক্ট করে নিলাম। করে নেওয়ার পরে এখানে পেপার টাইপটা আপনার ইপসন প্রিমিয়াম গ্লসি এটা করবেন। তারপরে কোয়ালিটিটা আপনারা মোর সেটিং এ যাবেন, এটাকে আপনারা স্পিড কোয়ালিটি এটাকে টোটালটাকে বাড়িয়ে দেবেন, দিয়ে ওকে করবেন।
ওকে করে আপনি প্রিন্ট করবেন। তাহলে প্রিন্ট করলে আমার কিন্তু এই আড়াআড়ি ভাবে প্রিন্টটা হবে। আর যদি আমি লম্বালম্বি করি তাহলে এই পেজটা বাকি থাকলো, এই পেজটা, বা দুটো যদি ফটো আসে তাহলে আপনারা লম্বালম্বি ভাবে করতে পারেন। লম্বালম্বি করলে তাহলে 4-6 মেজারমেন্ট হয়ে যাচ্ছে। এটাকে ভাঁজ করলে কিন্তু 4-6 বেরোচ্ছে, আপনারা দেখে নেবেন। এটা যদি ভাঁজ করি, A4টাকে যদি লম্বালম্বি ভাবে ভাঁজ করি তাহলে কিন্তু 4-6 বেরোচ্ছে। তাহলে আমি যদি দুটো ফটো প্রিন্ট করি তাহলে লম্বালম্বি ভাবে আপনি করতে পারবেন। আর যদি একটা ফটো আসে সেক্ষেত্রে আপনার আড়াআড়ি ভাবে করতে পারবেন, যাতে পেজটাকে খরচটা কমানো যায়, পেজটা যাতে নষ্ট না হয়। এটা A4 প্রিন্ট। তো এভাবে আপনারা প্রিন্টটা করে নেবেন। প্রিন্ট করলে আমি দেখুন এটা 4-6 প্রিন্ট করেছি, আমি 4-6 পেজে এটা প্রিন্ট করেছি। এই দেখুন আমি প্রিন্ট করেছি। আমি এই ফটোটি 4-6 পেজে প্রিন্ট করেছি, আপনাদের দেখাচ্ছি। আমি এই ফটোটি 4-6 পেজে প্রিন্ট করেছি। এই ফটো এবার এটা প্রিন্ট হয়ে গেছে আমার, দেখুন প্রিন্ট কোয়ালিটিটা দেখুন। এটা একটা অ্যালবাম ডিজাইনের কাজ হয়েছে। তো এভাবে আপনারা প্রিন্ট করে নেবেন। প্রিন্ট করার পরে এরপরে আপনারা কিভাবে বাঁধবেন আমি বলে দিচ্ছি আপনাকে। এই কাগজটি কিন্তু আপনি এই ফ্রেমের মধ্যে ঢোকালে, লেমিনেশন না করে ঢোকালে কিন্তু এটা নষ্ট হয়ে যাবে, বেশি দিন টিকবে না। সেই জন্য আপনি কি করবেন, এই পেপারটিকে সুন্দরভাবে এই বর্ডার দিয়ে কেটে নেবেন। কেটে নেওয়ার পরে আপনি কি করবেন, এটাকে আপনি লেমিনেশন করে নেবেন, 4-6 লেমিনেশন করে নেবেন। করে নেওয়ার পরে তারপরে আপনি কি করবেন, এই ফ্রেমটা খুলবেন। আমি দেখাচ্ছি পরপর করে কিভাবে আপনি এটা করবেন। তো দেখুন আমি লেমিনেশন পেপারের মধ্যে ঢুকিয়ে নিয়েছি, এটাকে আমি লেমিনেশন করবো। মেশিনটা হিট হচ্ছে তাই আমি ওয়েট করলাম। দেখুন আমি লেমিনেশন পেপারের মধ্যে কিন্তু ঢুকিয়ে নিয়েছি। তো দেখুন আমি ফ্রেমটি খুলবো। ফ্রেমটি খোলার জন্য এই যে স্ক্রুগুলো আছে, স্ক্রুগুলোকে ধরবেন, প্রেস করবেন, প্রেস করার পরে এভাবে ঘুরিয়ে দেবেন। দেখুন ঘুরে গেছে, খুলে গেছে। প্রেস করবেন, খুলে যাবে। তো দেখুন আমার ফ্রেমটি কিন্তু খুলে গেছে, দেখুন ফ্রেমটি খুলে গেছে। এরপর আমি ফ্রেমটি লাগাবো কিভাবে আমি দেখাচ্ছি। এটা কাঁচ, এইভাবে রেখে দেবেন। তারপরে আপনারা এইখানে ফটোটা লাগাবেন। আমি লেমিনেশন করতে দিয়েছি, লেমিনেশনটা হয়ে গেলে দেখাচ্ছি আপনাকে। তো দেখুন আমার পেপার দিয়ে লেমিনেশন হয়ে গেছে ফটোটা। এরপর আমি এর মধ্যে কিভাবে ঢোকাবো। তো দেখুন আমি এখন সময় সকাল 10:45 এটা এইভাবে লাগিয়ে দেবেন। তো এটা একটু বড় হয়ে গেছে তাই আমি কাঁচি দিয়ে সাইডগুলো কেটে নেব। সাইডগুলো আমি কেটে নিয়েছি। এরপরে আমি আর একটু কাটবো সাইডগুলো। তারপর এই যে ফ্রেমটি, এই ফ্রেমটা দেখুন, এই ফ্রেমটা কি করবেন, আপনি পিছনে লাগিয়ে দিবেন। পিছনে লাগিয়ে দিয়ে তারপরে আপনি কি করবেন, এই স্ক্রুগুলো পিছনের স্ক্রুগুলো এবারে টাইট করে দেবেন। দেখুন আমার রেডি, একদম রেডি হয়ে গেল, কমপ্লিট। এটা আরামসে আপনারা 5 মিনিট হাইলি লাগবে সময়। একটি ফটো এডিট করতে একটু বেশি সময় লাগতে পারে আপনাদের, যদি কাজ জানা থাকে তাহলে তাড়াতাড়ি করতে পারবেন। ফটো এডিট করে প্রিন্ট আর লেমিনেশন তো 1 মিনিট, মানে জাস্ট কত সময় লাগবে, 5 মিনিটে আপনি আরামসে করতে পারবেন। এবং এটা একটা ভালো প্রফিট বিজনেস, এটা আপনারা করতে পারবেন। আমার কমপ্লিট হয়ে গেল। কত সময় লাগলো একটা ফটো লেমিনেশন করে বাইন্ডিং করতে। এটা খুবই ভালো চলবে এবং ইমার্জেন্সি আপনি কাস্টমারকে দিতে পারবেন।
ভালো একটি ফ্রেম এবং অনেক দিন, বহুদিন আপনার এটা টিকে যাবে, এটা কোনো নষ্টই হবে না, কারণ এটা ভিতরে আমি লেমিনেশন করে নিয়েছি ফটো পেপারটি, তাই আমার নষ্ট হওয়ার কোনো ভয় নেই। আর যদি ফ্রেমের পেপার লেমিনেশন না করেন তাহলে কিন্তু এটা কাঁচ যেহেতু তাহলে নষ্ট হয়ে যাওয়ার বেশি ভয় থাকে। যেহেতু আমি পেপারটার ভিতরে লেমিনেশন করে নিয়েছি সেহেতু নষ্ট হওয়ার কোনো ভয় নেই। এটা আপনারা 200-250 টাকায় আপনি কাস্টমারকে ভালোভাবে দিতে পারবেন। তো এই ফ্রেমগুলি আপনি কোথায় পাবেন? এই ফ্রেমগুলি আপনার যদি ওয়েস্ট বেঙ্গলের বাড়ি হয়ে থাকে সেক্ষেত্রে আপনি কলকাতার চাঁদনী মার্কেট বা মেট্রো গলিতে আপনি এগুলো পেয়ে যাবেন। মেট্রো গলি আপনি পেয়ে যাবেন এই ফ্রেমগুলি কিনতে হবে। এই ফ্রেমগুলি আপনি কিনে নিয়ে আসতে পারবেন ওখান থেকে। তো এটা আপনাদের দেখালাম কিভাবে আমরা বানাবেন। যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে, কোনো কোয়েরি থাকে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করবেন। এই ধরনের ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিও শেষে একটি লাইক করে দেবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী অন্য একটি টপিক নিয়ে। বাই।